ওকে, এই যে মাত্র শুরু করলাম ডিজিটাল মার্কেটিং এর সিলেবাস বলতে ডিজিটাল মার্কেটিং এর কোর্স যেটা আউটলাইন আমরা যেটা শিখবো প্রথম। ডিজিটাল মার্কেটিং কাকে বলে আমরা জানি, অনলাইনে কেন এত কিছু জানার দরকার নেই, সিম্পল অনলাইনে বিজনেস করা। এক এক নম্বর কথা, হোয়াট ইজ মার্কেট প্লেস? মার্কেট প্লেস বলে পাঁচটা মার্কেট প্লেসের নাম বলো। তুমি বলো, তুমি বলো। দ্যাটস নট, আমি উত্তর চাইছি, তুমি বলো পাঁচটা মার্কেট প্লেসের নাম। জানি না, আপনি বলেন। মার্কেট প্লেসের বাংলা শব্দ কি? বাজার। আপনি কোথায় ফ্রিল্যান্সিং গুলো কোথায় বাজার করবেন? আপনার এরিয়া কোথায়? হ্যাঁ? কক্সবাজার না রে, অনলাইন, অনলাইনে অনলাইনে অনলাইনে। ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস তো একটা অ্যাপ্লিকেশন না। হ্যাঁ, এগুলি হলো মার্কেট প্লেসের নাম, বাজারের নাম। গাজীপুর বাজার, ফ্রিল্যান্সার, তারপরে freelancer.com, গাজীপুর বাজার, এগুলি হলো মার্কেট প্লেস। এখন প্রশ্ন হচ্ছে এই যে fiverr.com, তারপরে আপনার upwork.com, freelancer.com, guru.com, pay per click, তারপরে peoples per hour, লিঙ্কডইন, অ্যাকচুয়ালি এগুলি কি তো, এই জিনিসগুলি কি? মার্কেট প্লেস, ঠিক আছে, এগুলি কি? সিম্পল, আপনার সবার একটা ওয়েবসাইট থাকে। এই যে fiverr.com একটা ওয়েবসাইট, ফাইবারের মালিক অনেক চালাক, এই জন্য সে এটা দিয়ে ব্যবসা করে। আপনিও এরকম ওয়েবসাইট বানায় চালাক হলে ব্যবসা করতে পারবেন। প্রশ্ন হচ্ছে ফাইবার কত কোটি টাকার মালিক? কয়েকশো বিলিয়ন। কল্পনা করতে, কারণ সে বাংলাদেশ নিয়ে ব্যবসা করে না, সারা পৃথিবী নিয়ে ব্যবসা করে। fiverr.com, upwork.com, upwork.com এ প্রায় 30,000 না 40,000 লোক কাজ করে কোম্পানি। ফাইবারও এরকম কাজ করতেছে, ঠিক আছে, ঘরে বসে বসে ওরা জব করতেছে। শুধু ফ্রিল্যান্সিং শুধু যে এই যে কাজ পাইলাম কাজ করলাম এরকম না, তুমি যদি অ্যাক্টিভিটি ভালো করতে পারো তাহলে তোমাকে চাকরি দিয়ে দিবে। ধরো দেখা যাচ্ছে তুমি ফাইবার তো পার্সেন্টেজ নেয় কিরকম, তোমার একটা লোগো বানাইতে বললো ফাইবারে যে এই লোগোটা বানাই দাও, কারণ ফাইবারে তো আর লোগো দিয়ে ফাইবার কি দিছে আরেক বেটায়, আমেরিকার কোনো একটা কোম্পানি তার একটা ব্যবসা করবো, তার একটা ব্র্যান্ডের লোগো দরকার, সে তোমাকে চেনে না, সে কি করবে ফাইবারে লগ করবো যে আমার লোগোটা বানাই দাও। তো ফাইবারে কি করব, তার যে অ্যাকাউন্ট করা আছে তার মার্কেট প্লেসে সবার কাছে পাঠাই দিব ওইখানে। এখন তোমার কাছে ইজি লাগতেছে, তুমি এটাকে বিট করবা, এটাকে বিট বলে, নক করবা, বিট টাচ করবা যে আমি করবো, এরকম আরো করবো, কয়েক লক্ষ লোকে করবে, ঠিক আছে। এখন ফাইবারের কাছে তুমি যদি অ্যাসেটস হয়ে যাও, দেখা যাইতেছে যে অনেকগুলা কাজ করো, কোনো কমপ্লেন নাই, ভালো ভালো কাজ করতেছো, তখন তোমাকে টার্গেট করে ওরা আলাদা করে নেয়, ঠিক আছে, পরে তোমার অফার দিবে চাকরি। যদি একবার চাকরি হয়ে যায় আর নো টেনশন, কাজের তুমি তোমার মতো কাজ করবা, বেতন পাবা, ডলার পাবা মাসে মাসে। এটা হলো একটা। আর একটা হলো, প্রথম হলো তোমার কাজ, অনেকে আবার চাকরিও করে না, কয় না আমি চাকরি করবো না, কারণ হচ্ছে চাকরি করলে তো বাধ্য বাধ্য তুমি এটা এর বেশি কিছু করতে পারবে না। আর চাকরি যদি না করো তাহলে তুমি কি করতে পারবা, ধরো তুমি অনেক ভালো কাজ করো, তো তুমি নিজে ফাইবার থেকে কাজে না একটা প্রতিষ্ঠান খুলতে পারবা। তুমি মনে করো ওই কি বলে এটাকে, ধরো ছোট্ট একটা অফিস খুলে নিলা, এখন 10-12 জন তোমার আন্ডারে কাজ করে, তাদের দিয়ে কাজ করাইলে কিন্তু তুমি এজেন্ট হয়ে কাজ করলা, জমা দিলা, ঠিক আছে। এই ব্যাপারগুলো মার্কেট প্লেসের কাজ। হ্যাঁ, মার্কেট প্লেসের কাজ। ওকে, মার্কেট প্লেস নিয়ে আর কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন আপওয়ার্কে fiverr.com আছে, আমি একটা দেখাই যে মার্কেট প্লেস তো শুনলাম, কেমন মার্কেট প্লেস, ধরো এখানে গেলাম, আমি আমার ড্যামি একটা আছে, অরিজিনালটা না আরেকটা আছে। ধরো এখানে আমরা যদি লিখি আপওয়ার্ক, UPWORK, সবচেয়ে মানে আপওয়ার্কে বড় বড় কাজ পাওয়া যায়, অনেক টাকার চাকরি ওইখানে করা যায়। ওকে, আপওয়ার্ক লিখলে এই যে আপওয়ার্ক মার্কেট প্লেস, সিম্পল একটা ওয়েবসাইট, এখানে বড় কিছু না, কিন্তু এদেরটা উঠে গেছে। আছে না কিছু কিছু জিনিস, গাজীপুর বাজারে তো অনেক দোকান আছে কাপড়ের, গিয়ে দেখবো কোনো কোনো দোকান যেটা উঠে গেছে বিক্রি করে ফেলাইতে পারে না, আর অনেক আছে সারাদিন বসে রয়েছে। যেমন মানিক বস্ত্রালয়, ভালোই চলে, খারাপ কি।
বাজারে পালের দোকান দেখবা, গিয়ে দেখবা জিনিসপত্র কিনলে লাইনে দাঁড়াইতে হয়। আর কত লোক বসে রয়েছে। এরকমই মার্কেট প্লেস, এটা একটা মানে একটা ওয়েবসাইট, ওদেরটা উঠে গেছে, মানে ভালো করে ফেলছে, আস্তে আস্তে বড় হয়ে গেছে। আর কিছুই না, একেবারে সিম্বল পাবেন ইউটিউবে। অনেকে ভয়, আল্লাহ করতাম না, আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, এগুলো না, ঢ্যামকে ডাইরেক্ট করতে হইব। কাজ করতে গেলে তোমার সাহস থাকতে হবে, ভয় করলে চলবে না। একটাই, একাধিক কেন? আপনি একটা কইরা সমস্যায় পড়লে সমাধান আছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি ২ নম্বর করেন তাহলে সাসপেন্ড। এগুলি তো করা যাবে না। একটাই করা হবে, আপনি একাধিক খুলতে পারবেন, কিছুদিন চলবেন, পরে বন্ধ হয়ে যাবে। করা যায়, করা যাবে না কেন? ১০টা ১৫টা ২০টা খুলে, কিন্তু আপনি সাসপেন্ড হয়ে যাবেন। না, মেল আইডি তো লাগবে, অফকোর্স ইমেইল লাগবে। মা, এটা হচ্ছে গিয়া প্রথম কথা হলো ইমেল অ্যাড্রেস তো একটাই থাকে, এবং একটা ইমেল, আপনি আরেকটা করলে সমস্যা, আরেকটা দিয়ে করতে পারবেন না, ওদের কাছে একটাই। এক, নাম চেঞ্জ করলেন, ধরেন আপনি করলেন, আপনার ছেলের নামে করলেন, আরেকজনের নাম করলেন, করতেছে ব্যবসা, এরকম না। যেমন ছোট বাচ্চা 8 9 এর পরে সে অ্যাকাউন্ট করতে পারবে না, ঠিক আছে? তখন কি করবে? সে তো কাজ জানে, তখন ওর মা বাপের নামে খোলে। যখন ওরা দেখতে চায়, ক্যামেরা থাকবে, ওরা দেখতে চাবে, তখন ওর মার বা যার নামে অ্যাকাউন্ট তারে বসাই দিবে, আইডি কার্ড দেখাই দেবে, ঠিক আছে? আপনি যখন ইনকাম দেখেন, আমি বলতেছি, আপনি যখন ইনকাম করা শুরু করবেন তখন অ্যাকশন হওয়া শুরু করবো। মানে কি? ইনকাম যদি দেখা যেতেছে $5 $20 $100 নাথিং, যখন দেখা যায় হাজার হাজার ডলার ইনকাম করবেন, তখন এই যে ক্যামেরা আছে আপনাকে বলবে, তুমি বসো দেখি তুমি কে। হ্যাঁ, হ্যাঁ, টাইম দিবে। হ্যাঁ, হ্যাঁ, পারবে। আপনি যদি অ্যাকাউন্ট একটা করে ফেলেন, আপনি না আরেকজনকে দিয়ে করতে হবে। ওর রিলেটিভ কেউ থাকলে ওর নামে করতে হবে। আপনি আবার অ্যাকাউন্ট না থাকলে আপনারটা করতে পারবেন না। হ্যাঁ, তাহলে ওরটা আরেকজনকে দিয়ে করাবেন, অন্য আরেকজনে করলে হবে, সমস্যা নেই। বা এরকম করতে পারে, ও কাজ শিখলে আপনাকে হেল্প করতে পারে, বুঝলেন নাই? মানে আপনার মাধ্যমে ওর কাজগুলো হবে। অ্যাকাউন্ট ওই যে ওরকমই আপনাকে, এটা ঠিক না, এই যে বাচ্চারা অ্যাকাউন্ট করবে, তারা লেখাপড়া বয়সে লেখাপড়া করবে। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি, এই যেটা বলতেছি এটা হচ্ছে গিয়া মানে বিপদে পড়ে গেলে কি করব? আছে না? বাচ্চাদের তো ১৩ বছর ১৪ বছর আগে সাধারণত ফ্রিল্যান্সিং নেয় না, হ্যাঁ, করে না। কিন্তু এখন মনে করেন করতে চাচ্ছে, তাই না? তখন সে রিলেটিভ দিয়া অ্যাকাউন্ট করে করতে পারে, কোনো সমস্যা নাই, করা যায়। তারপরে অনেক আছে, দেখা যাইতেছে অনেক ছেলেরা আছে কি করে, ওর ওয়াইফের নামে করে, অথবা গার্লফ্রেন্ড নামে করে, অথবা একটা মেয়ের নামে করে। কারণ হচ্ছে মেয়েদের কাজ দেয়, মনে করো ওরা ঘরে বসে কাজ করবে, এদিক ওদিক যাবে না, ঠিক আছে? মেয়েদের আইডি থাকলে কাজ পাওয়া যায় অনেক, ঠিক আছে? এক, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনার ছেলেরা কি করে, ওই মেয়েদের আইডি গুলো, এনআইডি কার্ড, আইডি কার্ড, আইডেন্টি কার্ড, হ্যাঁ, এনআইডি কার্ড, এনআইডি কার্ড, কথা তো এটাই। ওই যে বাবা মামা, হ্যাঁ, হয়ে যাবে, এই শিখতে শিখতে হয়ে যাবে। তোমারটা হয় নাকি? তুমি কলেজে পড়বে না, ভর্তি হবে না? এই যে হইতেছে এখন, দিছো না ডেটা, ওটা দেয় না, আইছে তো বাড়ি, এই যে আমি আমার মেয়ের থেকে লইছি গিয়া সকালে, সকালে ৫টার সময় দৌড়ে গেলে, মানে ২৪ তারিখে ছবি উঠাবে, নাম ঠিকানা নিয়ে গেছে। ২৪ তারিখে, মার্চের ২৪, সামনে মাসের ২৪ তারিখ, মার্চই তো। হ্যাঁ, মার্চের ২৪ তারিখে। সমস্যা নেই, ওইটা কোনো আইডি একটা হইলেই। হুম, দেখুন এই ভোটার নিয়েছে না, ট্রান্সফার করা যাবে।
করা যাবে আপনাদের ট্রান্সফার দিয়ে এখানে নিয়ে যেতে পারবেন সদরে সদর হসপিটাল থেকে দেখানো নতুন আগে ছিল আমাদের ইয়েতে উপজেলা ওই যে থানা কাউন্সিল ওইখান থেকে এনে নিয়েছি ওকে দেখেন এই যে যারা নতুন অ্যাকাউন্ট করবেন সাইন আপে ক্লিক করতে হবে আপওয়ার্কে যারা নতুন অ্যাকাউন্ট করতে হবে সাইন আপ ঠিক আছে সাইন আপে কইরা নরমাল আমরা যে ইমেল ক্রিয়েট করি না এরকমই হ্যাঁ পরে সাইন আপ করলে স্টেপ বাই স্টেপ আপনাকে নিয়ে যাবে যেহেতু আমি করে ফেলছি আমি করব লগইন কারণ আমার তো পাসওয়ার্ড আছে তা আমি এখানে ক্লিক করলে এরকম বলবে যে লগইন টু আপওয়ার্ক ঠিক আছে তো আমি এখানে ইমেল লিখবো আমার ইমেল হচ্ছে এই যে এটা ঠিক আছে ma4113 এটা একটা আলাদা বানানো হয়েছে ঠিক আছে আমার আরেকটা আচ্ছা ঠিক আছে ওকে এখানে যখন দিব তখন পাসওয়ার্ড দিবে পাসওয়ার্ডটা আমি ফিক্স করে দিছি বারবার মনে থাকে না দেখে এখানে করে দিলাম এখন এটাতে লগইন করব আমি লগইন করার সাথে সাথে ওরা ভেরিফাই করবে ইন্টারনেট যদি থাকে ইন্টারনেট থাকলে ভেরিফাই করবে ঠিক আছে ওকে ভেরিফাই করছে হয়ে গেছে এখন এই যে জায়গাটা আছে না ওকে এই যে এখানে গিয়ে আপনি কি কাজ করবেন আপনি সেই কাজের ধারাবাহিক এখানে পাবেন সেই কাজগুলি এখন ডাটা এন্ট্রি জব যদি আমি প্রথম ক্লিক আমি দেখাইছি এটাতে কইরা ভিডিও দিছি আপনাদের ডাটা এন্ট্রিতে ক্লিক করলেই দেখেন এরকম কাজ আসবে আপনাদের এই যে এখানে কাজ করার হ্যাঁ এই কাজগুলি ডাটা এন্ট্রির কাজ আসবে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডিটেলসটা লেখা আছে লেখাটা ছোট ঠিক আছে আপনারা বুদ্ধি করে কি করবেন এটা কপি করবেন ডিটেলসটা লেখা আছে আর যদি পড়তে পারেন তো অনেকে তো পড়তে পারে অনেকে তো ছোট লেখা বুঝেন এইখানে গিয়ে কষ্ট করে কপি করে আমরা এখানে পেস্ট করে দিবেন এই দেখেন ওরা বলতেছে we are looking for a dedicated professional to assist with submitting job application on various platforms ঠিক আছে the ideal candidate will be strong attention to detail and excellent organizational skill responsibilities including researching job opening okay tailoring application materials and tracking submission statuses if you are proactive and have experience in job application process we want to hear from you অর্থাৎ আপনি যদি অফিসিয়াল জব করে থাকেন বা অফিসিয়াল কাজ পারেন কোনো নরমাল কাজ টাইপিং টিপিং এগুলি আর কিছু না এটা পড়লে মনে হইতেছে না জানি কত কঠিন এত কঠিন না একেবারে সিম্পল অফিসিয়াল আপনি কাজ জানেন কিনা যদি টাইপ কপি পেস্ট এগুলো জানেন উই ওয়ান্ট টু হিয়ারিং ফ্রম ইউ অর্থাৎ তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো এটা হলো এটার বাংলাটা এখানে এরকম করে বুদ্ধি করে নিয়ে পড়বেন পড়লে তাহলে সহজ হবে ঠিক আছে তারপরে এখানে ধরনের পরেরটা দেখেন আরো অনেক সহজ সহজ কাছে সাবমিট জব অ্যাপ্লিকেশন হ্যাঁ এখানে যে জবের অ্যাপ্লিকেশন আছে আপনি ওদের সাথে 6 মাসের কন্ট্রাক্টে জব করতে পারেন 1 বছরের কন্ট্রাক্টে জব করতে পারেন কন্ট্রাকচুয়াল বা ঘন্টা হিসেবে কাজ করতে পারেন আপনাকে অত টাকা দিব এই যে একটা আছে উই আর এই যে ধরুন এই যে এখানে গেলাম ধরুন আমি এখানে আরেকটা জব আছে এগুলো দেখতে দেখতে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে তাহলে আমরা যে শিখতেছি কি শিখতেছি কেমন জিনিসগুলো অ্যাকচুয়ালি কেমন তাই না এটা তো নিজের জানতে ইচ্ছা করে না ওকে উই আর সিকিং এ ডিটেলস ওরিয়েন্টেড ফ্রিল্যান্সার টু অ্যাসিস্ট উইথ এক্সপোর্টিং ওকে এটা অ্যাসিস্ট করার জন্য দিস সার্চ রেজাল্ট কন্টেইন এত রেকর্ড অনেক the ideal candidate will be responsible for efficiently gathering organization contact information ensuring accuracy and completeness and strong understanding of the extraction process please only apply if you know to the job ধরেন এটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে হ্যাঁ দরকার কি যেটা কঠিন আছে আমি এটাতে যাব কেন ঠিক আছে ক্লিয়ার দরকার নাই আমার তো অনেক জবের অভাব নাই এখানে দেখবেন যেটা দেখবেন আপনারা পারতেছেন ইজি লাগে হ্যাঁ
eBay research and listing needed long time. Would you like to inform you that অনেকটা বেশিরভাগ হয় কি আপনার ওয়েবসাইট থেকে ওরা বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রিতে ওয়েবসাইটে ঢুকিয়া বিভিন্ন কোম্পানির মালিকের নাম, লিঙ্ক, তাদের মোবাইল নাম্বার, ফেসবুক লিঙ্ক এগুলোর একটা লিস্ট চাই। এটাই বেশিরভাগ বাংলাদেশের লোকেরা এটাই করে, এটাই সহজ। ঠিক আছে? তারপরে ওয়ার্ড কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, দেখেন এটা একটা কাম হলো। পিডিএফ ফাইল করি না আমরা ওয়ার্ড থেকে, আপনি খালি আবার পিডিএফ থেকে ওয়ার্ডে করবেন। একটা সফটওয়্যার আছে, পিডিএফ এর ফাইলটা কপি করে ওই সফটওয়্যারের ভিতরে দিয়ে দিলে ওয়ার্ড হয়ে যায়। পিডিএফ ফাইল করি না আমরা, পিডিএফ সেভ করে এটা নর্মাল ওয়ার্ডে করবেন, আর কোনো কাজ নাই। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে $5 দিব, যেমন কাম হ্যাঁ, ঠিক আছে। ওকে, অনলি $5 বাজেট। ওকে, এই এই এটা হলো $25। এটা কি এন্ট্রি লেভেল bookkeeper needed to categorize transaction in Excel. ওকে, এক্সেলে খালি ওই যে তোমার বইগুলো সিলেক্ট করে দিবা, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এক্সেলে খালি লিখে দিবা এগুলো। ঠিক আছে? ওকে, এটা তো হলো গিয়া তো আমরা ডাটা এন্ট্রি জব, কিন্তু আমরা তো আর এটা করব না। আমাদের যে কাজ হচ্ছে ধরো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ কি কি কাজ এখানে লিখবা, এন্টার দিবা। ওকে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফর ক্যাম্পেইন করার জন্য এখানে তোমার আওয়ারলি বেস হলো $8 থেকে $25 পাবা তুমি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কি, ধরো তোমার ফেসবুক দিয়ে দিল, ওদের অ্যাকাউন্ট দিয়ে দিল, ফেসবুকে অ্যাড দেওয়া একটা কাজ। তারপরে এসইও যেটা, ওয়েবসাইট, একটা ওয়েবসাইট দিয়ে দিল, ওটা এসইও করা, র্যাঙ্কিং করা। তারপরে এই কাজগুলি মেনলি এসইওর মাঝে। আর ফেসবুকের মধ্যে তোমার পেজ বানানো, আগে অনেক আমরা আলাপ করছি, পেজ বানানো, ওদের ফেসবুকটা, ওদের যে কোম্পানির যে ফেসবুকের পেজ আছে না, ওটা মনিটরিং করবা। হ্যাঁ, মনিটরিং করলে আপনার বেশি কাজ আর কি। ডিজিটাল মার্কেটিং নিডেড কম্প্রিহেন্সিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপরে ডিজিটাল মার্কেটিং নিডেড টু এসইও এন্ড কন্টেন্ট। এসইও তো বুঝোই, তাই না? এই যে এখানে আছে, ধরো আমি এটা যদি ক্লিক করি, তাহলে এখান থেকে এই যে কি করতে হবে এখানে লেখা আছে, কন্ট্রোল সি দিবা। অ্যাকাউন্ট করার পরে এগুলি বাসায় বসে বসে প্র্যাকটিস করলে তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কি চায় ওরা? We are seeking an experienced digital marketing specialist with a strong background in SEO, content creation তো বুঝেন, কন্টেন্ট ক্রিয়েট যেটা, and LinkedIn ম্যানেজমেন্ট। লিঙ্কডইন তো একটা অ্যাকাউন্ট সবার করতে হবে, আমি বলছি। আহ, কি তুমি অ্যালার্ট লিখতে পারো, যেভাবে আমরা লিখি। Okay, the ideal candidate should be skilled in Google Analytics to monitor performance and device use, অর্থাৎ গুগল চালানো শিখতে হবে। ঠিক আছে? গুগল তো আমরা চালাইতেই পারি, তা পারি না? একটু মনিটর করতে হবে, পারফরমেন্স বসে থাকতে হবে, মানে হাতে। ধরো তোমার এইখানে বাসায় কম্পিউটার, এখন তুমি তো এটাতে বসে থাকবে কেন? তোমার তো কাজ আছে, ভার্সিটি আছে, হেন যাবে, তখন মোবাইল থাকতে হবে বাধ্যতামূলক। মানে 24 আওয়ার্স তোমার সাথে ডিভাইস থাকতে হবে। কারণ হচ্ছে এই জিনিসটা তো থাকবে গুগলে, গুগল সার্ভারে থাকবে না। ঠিক আছে? আমাদের দেশে রাত, ওদের দেশে দিন। ঠিক আছে? এখন তোমার দেখা যাইতেছে মোবাইল তোমার হাতে, তুমি মোবাইলে তো কাজ করতে পারবে না, তুমি দূরে আছো, ধরো রাজশাহী আছো, মেসেজ আইছে, তুমি কি করবো? বুদ্ধিমান যারা, তারা একটা মেসেজ দিবে, ওকে, হুম, তুমি বলবা, সত্য কথা বলবা যে আমি আফটার 12 আওয়ার, 1 আওয়ার, 10 আওয়ার, আই উইল ডু দিস, মানে মোবাইল থেকে মেসেজটা পাঠাই দিলে, হ্যাঁ, তাহলে আর টেনশন নাই, ক্লায়েন্টও বুঝলো ঠিক আছে, সে আমার কাজটা করবে, মেসেজ পাঠায়। কিন্তু তুমি যদি না আমি বাড়িতে গিয়ে মেসেজের উত্তর দিব আমার ইয়ে থেকে, ল্যাপটপ থেকে, তাহলে আরেকজন নিয়ে নেবে কাজটা। এই টেকনিকগুলি মাথায় রাখতে হবে। ঠিক আছে?
তুমি যখন অ্যাকাউন্ট করবা তোমার ল্যাপটপে, তুমি ওইটা মোবাইলে নিয়ে নিতে পারবা। তুই কি খালি মোবাইলে লগ ইন করলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে একটা গ্রিন চিহ্ন থাকবে, অনলাইনে থাকবা দেখাবে, ওই বেটায় তো দেখবো তুমি অনলাইনে আছো। যদি দেখা যায় অফলাইনে, ছোট্ট একটা ফোটা তুলবে। ঠিক আছে, ওকে। তো এই যে এখানে সিম্পল সিম্পল কাজ, তোমার গুগল ব্যবহার করা জানতে হবে। আইডিয়াল ক্যান্ডিডেট শুড বি স্কিলড ইন গুগল অ্যানালাইটিক্স টু মনিটর পারফরমেন্স অ্যান্ড ডিরাইভ ইনসাইটস। ইউর রোল মানে তোমার কাজ, উইল ইনভলভ অপটিমাইজিং আওয়ার অনলাইন প্রেজেন্স। ওকে, যে ওনাদের মনে করো একটা ওয়েবসাইট আছে, অনলাইনে কতজন মানে অনলাইনে কতটি লোক দেখতেছে, কতক্ষণ পর পর স্ট্যাটিস্টিক্স দিতে হবে, বা দিনে 2 বার বা 3 বার, যে তোমার ওয়েবসাইটে এতটি ভিউ হয়েছে, এতটি ফলোয়ার আছে, এতটি, এই হিসাবটা দিতে হবে ওদের। একটা রুটিন বানায় নিতে হবে, কয়টা কয়টা শুনে দিবা, দ্যাটস ইট। ক্রিয়েটিং এঙ্গেজিং কন্টেন্ট অ্যান্ড ম্যানেজিং আওয়ার লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন সবটা ইয়েতে লিঙ্কডইন থাকে, এই জন্য লিঙ্কডইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বড় বড় কোম্পানি লিঙ্কডইনের সাথে কি আছে, সাথে কানেক্টেড আছে। To enhance brand visibility, if you have a passion for digital marketing and proven track record this area, we would love to hear from you. এখন তোমারে বলছে তাদের সাথে যোগাযোগ করতে। ঠিক আছে, লিঙ্কডইনে তোমার তো কোনো অ্যাকাউন্টই নেই, তোমার আছে? আপনার তো নাই কোনো অ্যাকাউন্ট না, লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে হবে। লিঙ্কডইন 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 একটা বিশাল বড় মার্কেট, মার্কেট প্লেস না, তোমার পরিচিতি পৃথিবীর মাঝে তোমাকে পরিচিত করার জন্য, LINK, লিঙ্কডইন। কোনটা? কই? না, দেখি। এটাই আছে না? তোমার আছে? তোমার নেটে না কার? তো তো আছে। লিঙ্কডইনে পোস্ট না, ফেসবুকের মতো আর কি। ঠিক আছে, তো লিঙ্কডইনে লিঙ্ক দিয়ে অ্যাড করতে হবে তোমার ওই যে এতে। ঠিক আছে, এই যে এটা, এই যে লিঙ্কডইনের ইয়ে যেটা, এটাতে অ্যাকাউন্ট করে নিবা। আশা করি সবার আছে মনে হয়। হোয়াট এভার, যত মিনিট লাগুক করতে হবে তোমার। ঠিক আছে, আপওয়ার্ক আপওয়ার্ক আপওয়ার্ক, আমাদের আপওয়ার্ক গেল কোথায়? আপওয়ার্ক আপওয়ার্ক আপওয়ার্ক, আইসে যাক। ওকে, কি কি গুড। ওকে, এখন ডিজিটাল মার্কেটিং এ এখন আমরা যদি গ্রাফিক ডিজাইন করি, ধরো ব্র্যান্ড, বিয়ার এন্ড ব্র্যান্ড নিয়ে কাজ করতে। ওকে, আরেকটা কথা, এই যে আমরা যখন কাজ দেখবো না, কাজের নিচে কিন্তু তোমার কি কি জানতে হবে। তার জন্য আমি লোগো ডিজাইন, ব্র্যান্ড আছে, ব্র্যান্ড মানে কি, কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি। আমি যদি চাই তাহলে তোমাকে লোগো ডিজাইন জানতে হবে। প্রত্যেকটা কাজের নিচে লেখা আছে কি কি জানা লাগবে। মানে তুমি এটা পারতে হবে না তো, ওর কাজ করবা কেমনে? লোগো, লোগো তুমি কেমনে বানাবা তুমি যদি লোগো ডিজাইন না পারো? বুঝো নাই? এই যে এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন জানতে হবে। ঠিক আছে, তারপরে কভার্স এন্ড প্যাকেজিং, প্যাকেজ করা যেটা সেটা জানতে হবে। তারপর প্যাকেজ ডিজাইন, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর ইন্টারেস্ট ম্যানেজমেন্ট। আপনি তো বলছেন গ্রাফিক তো শিখেন না আপনারা, হ্যাঁ? এই যে প্রত্যেকটা কাজের আমি এখানে ব্র্যান্ড লিখছি, সেই জন্য আসছে। ঠিক আছে, এখানে এটা জানতে হবে। ওকে, এখন আসি ওয়েব ডিজাইন। আমি জাস্ট খালি আপনাদের পরিচয় করে দিচ্ছি, জানতে হবে তো। আমরা যে কাজ শিখবো বা কাজ শিখতেছি, আমাদের জানতে হবে যেমন ও ল্যাপটপ কিনতে প্রফেশনাল হয়ে যাবে। তারপরে ও ল্যাপটপ আছে, যার যার ল্যাপটপ আছে সবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওয়েব ডেভেলপারে যদি যাই, হুম, তাহলে একটু কঠিন হয়ে যাবে, প্রোগ্রাম করতে হবে। আমরা ওয়েব ডিজাইনটা আগে দেখি, HTML দিয়ে, শুধু HTML ওয়েব ডিজাইন। কারণ আমরা ওয়েব ডিজাইনে গিয়ে সার্চ করলাম,
হ্যাঁ, ওয়েব ডিজাইনে গিয়ে এন্টার দেওয়ার পরে এখানে কি আসতেছে, ওয়েব ডিজাইনে গেলে গ্রাফিক ডিজাইন, লোগো হ্যাঁ সেটাই না, আমি তো আমরা তো শিখতে হবে, সবকিছু জানতে হবে। আপনি একটা নিয়ে করবেন যেটা ভাল লাগে আপনার, যেটা না বেসিক ধারণা থাকতে হবে সবকিছুর উপরে। আর যেটা দিয়ে কাজ করবেন, হ্যাঁ অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে গেলে সবকিছু দিয়ে জানতে হয়, একটাতে মাস্টার হইতে হয়। এখন একটার সাথে হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং করলে ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমি ওয়েব ইয়ের জন্য জব পোস্টেড ওয়েবসাইট রিভিউ সিস্টেম ডেভেলপার। ওকে, আপনি যদি ওই যে আমরা যে কোডিং করি, যে প্রোগ্রাম করি, তখন কি কাজ হতে পারে, ডিমান্ডও বেশি কিন্তু অনেক, টাকাও বেশি। এই জবটা পোস্ট করছে, ওদের দরকার ওয়েবসাইট রিভিউ সিস্টেম ডেভেলপার। আই এম লুকিং ফর অ্যান এক্সপেরিয়েন্স ডেভেলপার। ডেভেলপারটা শব্দটা আসার সাথে সাথে মানে কি, আপনি কোডিং বুঝেন, কোডিংকে মডিফাই করতে পারেন, চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, টু ক্রিয়েট রিভিউ সিস্টেম ফর মাই ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য একটা অ্যাপস বানানো, আর কিছু না। হিয়ার আর দি কি রিকোয়ারমেন্ট, কি কি লাগবে, কালেক্ট রিভিউস, রিভিউস আছে না ওয়েবসাইটে, কতজন লোকে রিভিউ দেয়, এইটা, এটাকে ওয়েবসাইট বানাই দিবা, ওইটার মাধ্যমে ওর ওইখানে সে দিবে, দেখবে। একটা অ্যাপস বানাবো, ওই অ্যাপসটা ওই ওয়েবসাইটে থাকবে, ওই অ্যাপসটা মোবাইলে টিপ দিলে সে দেখতে পারবে এক লগে কতজন রিভিউ, কতজন ভিউয়ার, কতজন ফলোয়ার, ওয়েবসাইটে অটোমেটিক ওই ওয়েবসাইটে চলে যাবে। এইটা বানাই দিতে বলতেছে। enable, এটা যারা ডেভেলপার সবাই পারবে। enable me to send clients, দেখেন আবার বলছে যে আমি যেন ক্লায়েন্টকে ওই সফটওয়্যারের মাধ্যমে তার সাথে কমিউনিকেট করতে পারি। কোনো ক্লায়েন্ট হয়তো আগ্রহ দেখাইছে যে তোমার ওয়েবসাইট অনেক সুন্দর, ওই যে ওয়েবসাইটের মালিক এসে তাকে থ্যাংক ইউ দিতে চাইতেছে, সে যেন ওই সফটওয়্যারের মাধ্যমে দিতে পারে, ঠিক আছে, এরকম কিছু সে চাইতেছে আর কি, বানাই দিতে হবে। হ্যাঁ, allow me to manage and filter reviews, তারপরে আইডিয়ালি প্রিভেন্টিং নেগেটিভ রিভিউ কন্ট্রোল। প্রশ্ন হচ্ছে, একটা ওয়েবসাইট আছে আমার, হ্যাঁ, সবাই কি ভালো কমেন্ট করবে, খারাপও করে, করে না, অনেক খারাপ করে যে আপনাদের প্রোডাক্ট ভালো না, হ্যাঁ, আমার এই পুরো হিস্ট্রি লিখে দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে রেস্টুরেন্ট আছে না, রেস্টুরেন্টে খারাপ রিভিউ দেয় না খাইয়া, আবার ভালো রিভিউ দেয়, যারা ভালো রিভিউ দেয় তো হায়ার করে টাকা দিই, জানো এটা, লোক আইনা ওই যে ছোট ভাই কি নিয়ে আসে, ঠিক আছে, আমাদের এখানে একজন রাফসান ওরকম নিয়ে আসছে, ও ঠিক আছে, কয়দিন পরে বুঝছো আরেকজনের ব্যাড রিভিউ দিয়ে দিচ্ছে কি, ওই যে তোমার রিয়া তেলাপোকা মাইরা ওই খাবার মাঝে দিয়ে ছবি উঠে ডাইরেক্ট ব্যাড রিভিউ দিয়ে দিচ্ছে। মানে ভালো খারাপ সবই আছে, ঠিক আছে, মানে রেস্টুরেন্টের জব মানে বিশাল বড় ব্যাপার। তোমার আন্তাজে কি, তোমার যে দুশ্মনী থাকে না, কোন সেকেন্ডের ভিতরে তুমি তার পচায় লাইতে পারবা। মরা তেলাপোকা পকেটে করে একটা লইব, আইয়া বার্গার ভিতরে ঢুকাই দিয়ে কইবে, এই ভাই এটা কি, সিম্পল। তখন তো নতুন আরেকটা দিবে, তারপরে ছবি উঠে লইব, আতফাও ধরা শুরু করে দিবে, অথচ কিন্তু রেস্টুরেন্টের কোনো অপরাধ না, এই লোকের দুশ্মনী। এরকম অনেক হয়, ব্যাড রিভিউ দেয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, পাওয়া যায় এরকম। তো রিভিউ কন্ট্রোল, ওকে, এটা যদি ম্যানেজ করতে পারে, তারপরে শেমলেস ইন্টারোগেশন। ওকে, আমাদের কাজ হচ্ছে দেখেন, অ্যাপ্লিকেশন করবেন, এখান থেকে কাজ দেখবেন, আর পাশাপাশি প্যারালাল কাজ শিখবেন, দুইটাই করতে হবে, ঠিক আছে। এখন খালি কাজ শিখতে থাকলাম শিখতে থাকলাম,
1 বছর হয়ে গেল কিছুই এলো না, এরকম না। আমার ২ টা এক্সপেরিয়েন্স লাগবে যাতে আমি কাজ শিখে শেষের সাথে সাথে ঢুকে যেতে পারি। আমার জন্য আবার ইন্টার্ন করার জন্য ৩ মাস অপেক্ষা করা না লাগে। বুঝো নাই কথাটা? বাংলাদেশের বেশিরভাগ কোর্স করে আয় পরে কত করে শেষ, সেই লাউ সেই কত কিছুই হয় না। বাস্তব কথা যেটা। হ্যাঁ, সেজন্য আপনাকে কি করতে হবে, যে এটা এদিকে অ্যাকাউন্ট দেখতে হবে, ম্যানেজ করে আস্তে আস্তে আপনি নিজেও টের পাবেন না কখন ইনকামে ঢুকে গেছেন। অটো এই যে নাইলে একটা কোর্স শিখছেন, এখন ভয় পেয়ে যাবেন, আল্লাহ কাজে কেমনে করবো কেমনে কি এই সেই উল্টা পাল্টা লাগিয়ে দিবে। না, ওটা হয় না, ওটা হয় না। আমি কাজ শিখলেন, আপনি এলেন, কাজ আইলো, কিন্তু এখন আমি ব্যস্ত আছি, আপনি বিরক্ত হয়ে যাবেন। আপনি এখানে করবেন স্টুডেন্ট অবস্থায়, মানে এই অ্যাকাউন্ট গুলো যখন বাজা বাজা হয়ে যাবে, আপনি মাস্টার হয়ে যাবেন, দেখান লাগবে না। আপনি আরো 10 জনকে দেখাইতে পারবেন, কিচ্ছু লাগবে না। ওগুলানে যাবা না, অটো কোডিং কিছু শিখবে না। অটো কোডিং ভালো, কিন্তু তুমি যদি ভিতরে মাল পানি না থাকে তাহলে ওইটা কারেকশন করতে পারবো না, সমস্যা। অটো কোডিং এ আছে একটা, আছে অটোমেটিক কোড, যে ওয়েবসাইট বানায় দিয়ে দেয়, হ্যাঁ, সফটওয়্যারে বানায় দিয়ে দেয়, কিন্তু ক্লায়েন্টে তো ধরে লিখবে এটা। তুমি এটা দিয়ে যদি কোডিং করে দাও না, তাহলে ডাইরেক্ট পেয়ে দিবো, যেমন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি দিয়ে তুমি যদি বানায় দাও ধরে লাই, ঠিক আছে। আমরা বুটস্ট্র্যাপ নাম শুনছেন না? বুটস্ট্র্যাপ একটা নাম আছে না? এইচটিএমএল করার সময় কপি পেস্ট করে আমরা এইচটিএমএল কে সুন্দর বানাই দিতে পারি। আর এই প্রথম আইসি করে ফ্রিল্যান্সিং এর জগতে, মানে মার্কেটে বিশাল বড় ওই রই করে গেছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়ে কি সহজ করে বানাই দিবে, 1 বছর পরে শেষ। বুটস্ট্র্যাপ দিয়ে কোনো ওয়েবসাইট বানাই দিলে ওটা নেয় না ক্লায়েন্টে। এটা হ্যাঁ, হেল্প নিতেছে না, এখন নিতেছে নিতেছে। আপনি এইচটিএমএল করে ওখানে কোডটা দেওয়া আছে, ওটা মডিফাই করে দিবেন সুন্দর করে, ওটা হয়ে যাবে। ঠিক আছে? আমরা আজকে আপওয়ার্কটা দেখাইলাম, আরেকদিন দেখাবো ফাইবার, আরেকদিন freelancer.com, একেক দিন একেকটা দেখাবো। ঠিক আছে? একেক দিন একেকটা দেখাবো। দেখানোর পরে ডিজিটাল মার্কেটিং এর সবগুলো আইডিয়া হয়ে যাবে। আর আমরা এদিকে শিখতে থাকবো। ঠিক আছে? আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং এর কোথায় যেন, এটাই তো। হ্যাঁ। তাহলে মার্কেট প্লেস সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা হয়ে গেছে না এখন? এই যেগুলি দেখাইছি এটাই মার্কেট প্লেস। ওইখানে কাজও তো দেখাইলাম যে এই কাজগুলি থাকে, তো মনে তো আর কোনো সন্দেহ থাকার কথা না। ওকে, এখন প্রশ্ন হলো হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট মার্কেট প্লেস। জাস্ট লগ ইন করা, ওই যে বললাম না, সাইন আপ করবেন। হ্যাঁ, এইখানে করবেন, এখানে এসে আমি থাকবো। ঠিক আছে? ঠান্ডা মাথায় করতে হবে, কোনো তাড়াহুড়ো নাই, কোনো ধরনের তাড়াহুড়ো নাই, কারণ ফাইবারে ধরেন ফাইবারটা ঝামেলা করে, উল্টাপাল্টা হইলে বারবার প্রশ্ন করলে অ্যাকাউন্ট ব্লক করে দেয় কিছুদিনের জন্য, আবার খুলতে হয়। আর যদি ২ নম্বরই করেন তাহলে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। ২ নম্বরই করে করে আমার নেক্সট স্টুডেন্ট করছে, কি করছে, ধরেন ও নিজে মেসেজ মেসেজ ক্রিয়েট করে ও মেসেজ দিছে, হ্যাঁ, মেসেজ দিছে, পরে তো ক্লোজ করে দিছে, পরে গেল। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, গ্রাফিক ডিজাইনিং অনেক ভালো কাজ জানতো, সে একটু তাড়াতাড়ি কাজ পাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, শেষ। হুম। হাউ টু ক্রিয়েট, ওকে, হাউ টু ক্রিয়েট পোর্টফোলিও। পোর্টফোলিও নিজের সিভিটা ওইখানে ওয়েবসাইটে দেওয়া। হ্যাঁ, ওকে। মোস্ট ইম্পর্টেন্ট সফট স্কিল, দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট সফট স্কিল, এই জিনিসটা থাকতে হবে। কি? টিম ওয়ার্ক থাকতে হবে, গ্রুপ থাকতে হবে। একা একা বোরিং ফিল করবেন, কাজ করতে ভালো লাগবে না। কারণ এই কাজটা মানে দেখা নাই কিছু নাই, একটা কাজ আমরা করব, এটা একসাথে গ্রুপিং না হলে বোরিং লাগবে, মনের ভিতরে নানান চিন্তা ঢুকবো। হ্যাঁ, দূর ওটা আমার দিয়ে হইতো না, যখন মাঝে মাঝে এরকম ফিল হবে। কিন্তু হ্যাঁ, যখন গ্রুপে থাকবেন না, যখন গ্রুপে থাকবেন, একজনে ফিল হবে, আরেকজনের সাহস দিবে, দেখবেন ইকুইভ্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, আর সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ফাইল টাইল ট্রান্সপোর্ট, ডাউনলোড ডাউনলোড যা আছে এভরিথিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো অনেক ভালো থাকতে হবে। ছোটখাটো প্রবলেম কম্পিউটারে দেখা দিলে নিজে নিজে সলভ করার পাওয়ার থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে। হুম? না পারার তো কিছু নাই, না পারার কি আছে? ওকে, ইউজ অফ জিমেল, জিমেলটা পারফেক্টলি, পাসওয়ার্ড ভুললে চলবে না, ডায়েরিতে লিখে রাখতে হবে, পাসওয়ার্ডটা যেন ভুলে না যাই আমরা। আর একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার অ্যাবিলিটি থাকতে হবে, পারি না আমরা? করতেই পারি। হাউ টু কমিউনিকেট উইথ ক্লায়েন্ট, ক্লায়েন্টের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব,
একটাই রাস্তা আছে, ওই যে ওরকম কাজে গিয়ে বিট করা যে নক করবো না, আমি এটা করবো। 1000টা করেন, সমস্যা কি? 100 করেন, 100 মাঝে 4টা 5টা তো আসবে। আমার তো একটার দরকার। ঠিক আছে? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্গানাইজ করা, সুন্দর করে দেওয়া, এটা তো আমরা শিখবো। এসইও, এসইও কিওয়ার্ড, কিওয়ার্ড কি বলেন তো? এসইও কিওয়ার্ড কি, এটা কি ধারণা আছে? এসইও কিওয়ার্ড কি, কে বলতে পারো? বলো দেখি। আমরা যে সার্চ দেখি না, ধরো আমার একটা ওয়েবসাইট আছে কসমেটিক্সের জন্য, ঠিক আছে? এখন আমি লাক্স সাবান খুঁজতেছি, আমাকে লাক্স সোপ লিখতে হবে, লিখলেই আসবে। এই লাক্স সোপটাই কিওয়ার্ডস। আমি একটা জিনিস আমার দরকার, ক্লায়েন্টের যে জিনিসটার দরকার সেটা সে লিখে সার্চ দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার পুরা ওয়েবসাইটে যদি কোথাও লাক্স সোপ না থাকে, আপনার ওটা আসবে না। তাহলে মাথায় থাকতে হবে যে কিওয়ার্ড, কাস্টমারের মনের ভাব বুঝতে হবে যে কাস্টমার কি লিখে সার্চ দিতে পারে, তাই না? তাহলে আপনাকে ওই কাস্টমারের মনের ভাব দিয়ে ওইগুলি ওয়েবসাইটে ঢুকাইতে হবে। ঠিক আছে? ওই জিনিসগুলি যদি ঢুকানো যায় সেটাই কিওয়ার্ডস। এই বুদ্ধিটা থাকতে হবে, এটা বুঝতে হবে যে ওটা না থাকলে এরকম। এসইও টুলস, সেটা তো আমরা জানি। অন পেজ, এটা ওয়ান না, অন পেজ এসইও। তার অন পেজ এসইও আছে একটা, অফ পেজ এসইও আছে একটা, টেকনিক্যাল এসইও আছে একটা। ঠিক আছে? ইউআরএল স্ট্রাকচার অফ এসইও। হ্যাঁ, অফ পেজ এসইও এন্ড লিংক বিল্ডিং, কিভাবে লিংক বিল্ডিং করা হয়। ঠিক আছে? ইমপ্রুভিং সাইট লোড স্পিড এসইও, মানে একটা কাস্টমারে ক্লিক করছে, সে একটা কিছু অর্ডার দিব অনলাইনে, ঠিক আছে? ওই ওয়েবসাইটে ক্লিক করছে, এখন এটা যদি স্পিড দেরি হয়, ঘুরতেই থাকে ঘুরতে, তো কাস্টমার বিরক্ত হয়ে যাবে না? ওইটা যেন তাড়াতাড়ি ওপেন হয়ে যায়, সেটার জন্য এসইও করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ফ্রিল্যান্সিং উইথ এসইও অন ফাইবার, এটা বললাম। আপওয়ার্ক অর গেটিং এন এসইও জব, জবও করা যায় এখানে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নিব, এসইও শিখবো। তারপরে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, ওই যে হিসাব, মিডিয়াতে হিসাব। তারপর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, লেখালেখির অভ্যাস থাকলে আপনি লিখতে পারবেন। ঠিক আছে? তারপরে মার্কেটিং, ফেসবুক, ফেসবুক তো আমরা আছি আমাদের। আন্ডারস্ট্যান্ডিং দি ফেসবুক অ্যালগরিদম, অ্যালগরিদম অর্থ কি? না, এটা কি জিনিসটা আমি বুঝে, অ্যালগরিদম কি? এগুলো পরীক্ষা, তাই এগুলো তো জানা দরকার। কি এটা? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, আমি একটা খাঁটি কথা বলি। আমরা কম্পিউটারে যা কিছু করি, হুম, যা কিছু করি, এই যে আমি এখানে এই যে এটা দিছি না, এটা অ্যালগরিদমে রেকর্ড হয়ে গেছে। কম্পিউটারের ভিতরে এমন একটা সফটওয়্যার আছে অ্যালগরিদম, যেখানে আয়নার মতন। ধরো সাপোজ আমরা এখানে ক্লাস করতেছি, এই ওয়ালটা একটা আয়না। এটা যদি গ্লাস হয় তাহলে কি আমাদের ছবি দেখা যাবে না? ঠিক এইরকম যেই ছবিগুলো দেখা যায় না, ওগুলি অটোমেটিক লগে অ্যালগরিদমে রেকর্ডিং হয়ে যাচ্ছে। কত সেকেন্ড, কত মিনিট, সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। এক নম্বর কথা, যেটা রেকর্ডিং হয় সেটা কিতে হয়? 0 এবং 1 বাইনারি যেটা। ঠিক আছে? স্কেডিউল পোস্ট, টাইমলি ধইরা কিভাবে পোস্ট করব। বেস্ট প্র্যাকটিস ফর সেটিং আপ এ ফেসবুক বিজনেস পেজ, এগুলো আমি অলরেডি আলাপ করে সারছি। তারপরও আমরা ই করব, স্ট্র্যাটেজিস ফর লেবার গেইন, তারপরে ফেসবুক গ্রুপস ফর গ্রোথ, ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, হাউ টু সেট আপ দি ফেসবুক পিক্সেল, তারপরে ফেসবুক কনভারসেশন ট্র্যাকিং, হ্যাঁ ফেসবুকের সব, ফেসবুক অডিয়েন্স টার্গেটিং, তারপরে ফেসবুক অ্যাড ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজ, তারপরে ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে? এগুলো ফেসবুকের, এটা শিখতে হবে। তারপরে ইউটিউব মার্কেটিং, প্রাইভেসি সিকিউরিটি ইউটিউবের, তারপরে অ্যাডস এন্ড টুলস, তারপর টুইটারিং মার্কেটিং কোর্স ইনস্ট্রাকশন, তারপরে প্রাইভেসি সিকিউরিটি একই, টুইটারিং আছে, আরো আছে কি, এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনস্টাগ্রাম, তাই না? এই সবগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে ডিজিটাল মার্কেটিং করলে। এটা তো আমি বাচ্চা বাচ্চা কম আনছি, আর অনেক কিছু আছে ডিজিটাল মার্কেটিং এ, অনেক কিছু আছে।
তারপরে ইনস্টাগ্রাম কন্টেন্ট স্ট্র্যাটেজি, ইনস্টাগ্রাম পোস্টিং স্ট্র্যাটেজি, তারপরে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, ব্লগিং, তারপরে ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, তারপরে সাইট ব্লগ। আমি যেগুলি দেখাইতেছি আপনারা একটা নিয়ে পড়ে থাকবেন, বাকি না, একটা শিখতে হবে। আমি পুরো সিলেবাস দেখাইতেছি যে কি কি কাজ, ঠিক আছে। আপনি একটা নিয়ে কাজ পাইলে বাস, আর বাকিগুলা করার সময় কই। না সেটি তো আপনি তো এতগুলা দেখাইছি, এর মধ্যে যে কোনো একটা তো পারবেন, ওইটা নিয়ে পড়ে থাকেন তাইলেই হবে। অপটিমাইজ সোশ্যাল মিডিয়া অটোমেশন। সোশ্যাল মিডিয়া অটোমেশন মানে কি? অটোমেটিক কাজ হয়, কম্পিউটার করবে, আপনি পোস্ট করে দিবেন, এটা অটোমেটিক হইতে থাকবে। অ্যাফিলিয়েট মার্কেটিং লাইফ সাইকেল, তারপরে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এন্ড জয়েনিং, তারপরে কিওয়ার্ড রিসার্চ তো কইলামই, কম্পিউটার অ্যানালাইজড, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট কাস্টমাইজ ফর অ্যামাজন, নাম তো শুনছেন অ্যামাজনের ওয়েবসাইট কাস্টমাইজ, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েটেড, তারপরে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েটেড, তারপরে প্রমোটিং অ্যাফিলিয়েট প্রোডাক্ট অন পেজ এসইও ফর অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ঠিক আছে। সেটিং আপ ফেসবুক বিজনেস পেজ, এগুলো আমরা পারি। সোশ্যাল মিডিয়া অটোমেশন, ট্রাফিক সেটআপ, ইউটিউব ভিডিও অ্যাডস, ইউটিউবে যে ভিডিও দেয় দেখেন না, ইউটিউবে দেখতে আমরা ভিডিও এসে পড়ে না, কিভাবে সেটআপ করতে হয়। হ্যাঁ 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 ওইটাই। কন্টেন্ট মার্কেটিং, তারপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি, ক্লায়েন্ট চ্যালেঞ্জ, তারপরে ইমেজ, আপনি যদি ভালো ইমেজও পেতেন ক্যামেরা দিয়া, এটাই আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ছবি পোস্ট করে আপনার ছবি কিনে নেবে, আপনি যদি ওরকম ভাবে ফটোগ্রাফার বলে ওদেরকে, হ্যাঁ। ইমেজ মার্কেটিং, ভিডিও মার্কেটিং, তারপরে আর্টিকেল অ্যান্ড প্রেস রিলিজ মার্কেটিং, তারপরে মোবাইল ইমেল মার্কেটিং, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং মোবাইল ইমেল মার্কেটিং, তারপরে বিজনেস টু বিজনেস, ওকে, তারপরে ক্রিয়েটিং কন্টেন্ট। কোনটা? হ্যাঁ, 2 নম্বর না 3 নম্বর? 2 নম্বরটা তো কালকে দেখাই দিলাম। ও শীটটা, হ্যাঁ হ্যাঁ আছে আছে, এই যে আমাদের হয়ে গেছে। তারপরে সেন্ডিং রাইট ইমেল, ইমেলের ব্যাপার, ইমেল পারেন না, ইমেল বানানো আর কিছু না, আন্ডারস্ট্যান্ডিং ইমেল ডেলিভারি এবিলিটি, তারপরে যে আউটলিঙ্কিং দি ডিজাইন অফ ইউর মার্কেটিং ইমেল, অ্যানালাইজ মার্কেটিং, আর নাই শেষ। আরো চাও? আমি এটা অনেক ছোট করছি, আরো বেশি ছিল, সহজ সহজ গিলা বাচ্চা বাচ্চা নিছি। সবই পারবেন আপনি, একটাতে এক্সপার্ট হলে বাকিগুলো এমনি পারবেন প্র্যাকটিক্যালে নামলে, ঠিক আছে। এগুলো এমনি করানো যায়, সমস্যা নাই, প্র্যাকটিক্যাল। এই জন্য অ্যাকাউন্টে, হ্যাঁ, এই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্টেতে কাজ করলে অভ্যাস হয়ে যাবে। কোথায়? ফাইবারের আপওয়ার্কে আছে আপনার অ্যাকাউন্ট?